اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد अंजुमान खिदमत कुरान सिलेट महफिल इंतजाम कमिटी कर्तृक आयोजित 3 दिन ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল 2025 প্রথম দিবসের আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, আঞ্জুমানে খিদমত কোরআনের সম্মানিত সভাপতি মহোদয়, আমার বাম পার্শ্বে উপবিষ্ট বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহতারাম মাওলানা আব্দুল মতিন শাহবাগী হাফিজাহুল্লাহ, আমার ডান পাশে বসে আছেন নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন মাওলানা হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদের কিনে আজকের এই মহৎ আয়োজন, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পিতা খবর বালানি? জি, আমি ভালো আছি। মহান রব্বে কারীমের অশেষ শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মুক্ত পরিবেশে নিশ্চিন্ত মনে, একটি অনুকূল পরিবেশে কোরআন শোনার মতো এমন একটি সুযোগ যিনি যে মাবুদ আমাকে করে দিলেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোড়ালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মাজিদের গুরুত্বপূর্ণ একটি সূরা কিছু কথা বলতে চাচ্ছি, নাতি দীর্ঘ কিছু কথা। আল্লাহ যেন আমার মুখ থেকে
সেই কথাগুলোই বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে খুবই জরুরি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রথম যে মানুষ পাঠিয়েছেন, প্রথম মানুষের নবী ছিলেন, এবং আমাদের সবার পিতা যিনি, তিনি একজন নবী, আমরা তার সন্তান। তাহলে আমরা কার সন্তান বলুন তো? বলুন কার সন্তান? নবীর সন্তান। ভিন্ন ছিল না এক ছিল? বলুন ভিন্ন ছিল না এক ছিল? সেই দিনের নাম কি? বলুন সেই দিনের নাম কি? ইসলাম। সেই দিনের নাম হচ্ছে ইসলাম, এবং সবার দাওয়াত একই ছিল, এক এবং অভিন্ন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করো কার? আর তাগুতকে পরিহার করে চলো। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সে একই দিন দিয়েছেন, একই দায়িত্ব দিয়েছেন। তার দায়িত্ব কি ছিল? সেই দায়িত্ব রাসূলকে বন্টন করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি। এই মানব রচিত মতবাদ নামক পচা বস্তাগুলো বহন করার মতো লোক আমার দেশেও কিছু পচা লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পৃথিবীর তৈরি করা যত হিউম্যান ল, এগুলো সব পচা বস্তা। এগুলো সব কি বস্তা? এই পচা বস্তা নিয়ে যারা চলে তারাও পচা। আমরা কোনো দিন মানি না কার দিন ছাড়া? সেই দিনের নাম কি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল, আমি যেমন করে আমি আপনার প্রতি ওহী নাযিল করেছি, তেমন করে আপনার পূর্বের যারা এসেছেন তাদের কাছে ওহী নাযিল করেছি। অর্থাৎ এই কিতাবের পরিচয় ভূমিকা শেষ করি আমরা যখন সূরাতে চলে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হরফে মুকাত্তাআত প্রয়োগ করে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরার শুরুতে কোরআন সম্পর্কে আগে কথা বলেছেন। ইয়াসিনের দিকে তাকান, ইয়াসিন ওয়াল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরেক সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আগে এই কিতাবের পরিচয়টা আগে তুলে ধরেছেন, কারণ পৃথিবীর সব নেবে আছে, লেখক লেখা নেবে তাও আছে, রাজনীতিবিদ রাজনীতি নেবে তাও আছে, আইনজীবী আইন নেবে আইনও আছে, বিচারপতি বিচার নেবে বিচার আছে, শাসক শাসন নেবেন আছে। এমন কোন সাইড নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এটি এমন কিছু কিছু তথ্য দেয় যা বিজ্ঞান হালে এসে নবীদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিলেন।